আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ ঈদের দ্বিতীয় পর্বের ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আমার মেজ বোনের বাসা থেকে আমরা সবাই আমাদের বাসায় চলে আসছি। এর কিছুক্ষণ পর আমার বড় বোন বড় দুলাভাই আবার আসছে। এখন সব বোনেরা দুলাভাই সবাই একসাথে আমার বড় বোন আমার সেজ বোনের হাজব্যান্ডকে সালামি দিল। আমার বড় বোন সবাইকে সালামি দিচ্ছে আর আমরা এক এক করে সবাই নিচ্ছি। এরকম করে আমার বড় বোন তার সালামি দেওয়া কমপ্লিট করলো। আর আমার বোনের মেয়ে সুন্দরভাবে তাকায় রইছে যে সবাইকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না কেন। এবার আমাকে দিবে, আমাকেও সেই 100 টাকাই দিল। তবে আমাকে 100 টাকার নোট দেয়নি, 50 টাকার দুইটা পুরানো নোট দিল। এবার আমার আরেক বোন তার সালামিগুলা দিচ্ছে সবাইকে। আর আমার বোনের ছেলে তো বলছে ওকে 500 টাকার নোটটা দেওয়ার জন্য। এইদিকে আমার সেজ বোনের ছেলের সকাল থেকে টার্গেট ছিল আমার বড় বোনের মেয়ের থেকে সালামি নেবে, তাই ওর থেকে কেড়েই হোক আর যেভাবেই হোক সালামি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এবার আমাদের এই ছোট্ট প্রিন্সেসটাকে আমার বড় বোন সালামি দিচ্ছে, দেওয়ার সাথে সাথেই ও নিয়ে ফেলছে। আমার ছোট বাবিও ওকে সালামি দিচ্ছে, মোবাইল ফেলে ওই হাতে ওই সালামিটাও নিয়ে ফেললো। মোবাইলের এখন কোনো মূল্য নেই ওর কাছে, টাকাটাই ওর কাছে এখন মূল্যবান। এর জন্য মোবাইল ফেলে টাকাগুলো গুছানোর চেষ্টা করতেছে। ওর মোবাইল খুবই প্রিয়, সারাক্ষণ ওর কাছে মোবাইল থাকবে, কিন্তু টাকার কাছে মোবাইলও হার মেনে গেল। এ থেকে বোঝা যায় যে টাকা কাঠের পুতুলও চেনে। ও টাকাগুলো সুন্দরভাবে গুছায় রাখার চেষ্টা করছিল, বাট ওর মামুনি এসে সবগুলো টাকা নিয়ে গেছে। ও ওর মামুনির থেকে টাকাগুলো নেওয়ার জন্য চেষ্টা করছে। শেষ ওর মামুনি 50 টাকার একটা নোট ধরায় দিছে, বাকিগুলো ওর মামুনির পকেটে জমা হবে। ছোট বাচ্চা থাকলে এই একটা সুবিধা, বাচ্চারা যত সালামি পাবে সব মায়েদের পকেটে যাবে। তবে এই প্রিন্সেসের সালামি ওর মামুনি এই বছরই তার পকেটে নিতে পারবে, আগামী বছর পারবে বলে মনে হচ্ছে না। কারণ ও যেভাবে টাকা ওর হাতের মধ্যে রাখতেছে, কাউকে দিচ্ছে না, এ থেকেই বোঝা যায় আগামী বছর ওর মামুনির পকেটে ওর টাকা নিতে পারবে। আমার ছোট বাবি মোবাইল দিয়ে ওর থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নিতে পারছে না, ও টাকা দিচ্ছেই না। এবার আমি সবাইকে সালামি দিব, আমার বোনের মেয়েকে দিচ্ছি, বোনকে দিলাম, দেন অন্যান্য বোনের ছেলে মেয়েদের দিচ্ছি। আর আমার এক বোনের ছেলে তো আমাকে এই পর্যন্ত সালাম করেনি, এখন সালামি দিচ্ছি, ও আমাকে আসছে সালাম করার জন্য। এমন অবস্থা, মানে সালাম করলে যে সালামি পাওয়া যায় ও এটা বুঝতে পারছে। এছাড়াও সকালবেলা আমি আমার ভাইয়ের ছেলে বোনের ছেলেদের সালামি দিয়েছি, আবার আমার বড় ভাই সেজ বোনের হাজব্যান্ড আমাকে সালামি দিয়েছে, ওগুলো ভিডিও করা হয়নি। এবার আমি আমাদের ছোট্ট প্রিন্সেসটাকে সালামি দিচ্ছি, বাট আমি দিচ্ছি না, ও নেওয়ার চেষ্টা করতেছে, অবশেষে নিয়েই ফেললো। নিয়ে এই টাকাটাকে সুন্দরভাবে ও আমার বোনের মেয়েকে দিচ্ছে, কিন্তু আবার ও নিয়ে ফেললো, মানে লোভ দেখালো ওকে। ঈদের দিন টাকা রাখার জন্য ছেলেই হোক মেয়ে হোক অথবা ছোট বড় যেই হোক না কেন সবারই হয় পার্স না হয় ওয়ালেট থাকে। যেহেতু আমাদের এই প্রিন্সেসটার কিছুই নেই, এর জন্য ও ওর হাতের মুঠের মধ্যে টাকাগুলাকে রেখে দিয়েছে। এই দিকে ওর ভাই 10 টাকা নিয়ে আসছে ওকে সালামি দেওয়ার জন্য, আবার চলে যাচ্ছে, ওকে আর সালামি দিবে না, মানে টাকা ছাড়তে ইচ্ছে করে না। এখন আমরা সবাই দুপুরে খাবার খাবো, এর জন্য কাবাবগুলো গরম গরম ভেজে নিয়েছি। আর আমার মেজ বোন আমাদের সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি কোনো ওকেশনে আমার মেজ বোনই আমাদের সবাইকে বেড়ে খাওয়ায়, ও এই কাজটা খুব ভালো পারে করতে। গরম গরম কাবাবের সাথে ছিল 3 পদের ভর্তা, শুটকির ভর্তা 2 পদের, আর হইছে তেঁতুল ধনিয়া পাতা দিয়ে একটা টক ভর্তা। খিচুড়ির সাথে একটু ভর্তা না হলে জমেই না। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভুড়ি বলি বট বলি উজরি বলি যেটাই বলি না কেন সেটা ছিল। দেন তার সাথে ছিল আচার, পোলাও আর গরুর মাংস। যে যেটা দিয়ে খাবার খাচ্ছে, কিন্তু আমি একটু বট নেব আর একটু ভর্তা একটু আচার নিয়ে আমি খাবো। আর সাথে শসা লেবুও ছিল, এর সাথে বোরহানি ছিল।
এই তো দুপুরের খাবার আমরা এইভাবে করে কমপ্লিট করলাম। আমরা দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পর আমার ছোট বোন আবার আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে। আমার ছোট বোন এবার আবার সবাইকে সালামি দিচ্ছে। আমার বোনের মেয়েকে এক হাতে সালামি, অন্য হাতে মোবাইল দিয়ে দেখছে ও কোনটা নেয়। ও দুইটাই নিতে চাচ্ছে। এখন আমার বোনের ছেলে এই সালামির টাকা নিয়ে ওর সাথে কিভাবে খেলা করতেছে। ওকে টাকা দিচ্ছেই না। অবশেষে ও সফল হয়েছে। ও সালামির টাকা নিয়ে ওর মামুনির কাছে চলে গেছে যাতে ওর টাকা কেউ আর না নিতে পারে। এইদিকে আমার ছোট বোন আমার সেজ বোনের ছেলেকে সালামি দিচ্ছে, কিন্তু ও নিচ্ছে না। ও বেগুনি নোট চায়, কিন্তু আমার বোনও দিচ্ছে না, ওই নোটই দেবে। এখন দেখা যাক কি হয়। সবাইকে দিচ্ছে, সবাই নিচ্ছে সালামি। এমন করে ওদের সালামি নেওয়ার পর্ব কমপ্লিট হলো। আর আমি আমার সেজ বোনের ছোটো ছেলেকে সকালে 50 টাকা দিয়েছিলাম, কিন্তু দেখলাম সবাইকে যেহেতু 100 টাকা করে দিছি, ওকে কেন 50 টাকা দিব, এর জন্য ওকে আরও 50 টাকা দিয়ে দিলাম। এখন আমার ছোট বোনের হাজব্যান্ডকে আমরা সব বোনেরা এখন সালামি দিব। চেয়েছিলাম সবচাইতে ছোট টাকার নোট দেব, যেহেতু আমার কাছে 10 টাকার নোটটাই সবচাইতে ছোট ছিল, এর জন্য আমি এই নোটগুলাই দিয়েছি। এখন আমার মেজ বোন আমার সেজ বোনের হাজব্যান্ডকে সালামি দিচ্ছে, ছোট বোনের হাজব্যান্ডকে দিচ্ছে আমার ভাবি। এমন করে আমরা সবাই আমার বোনের হাজব্যান্ডকে দিলাম, ছোট বোনকে দিলাম। অ্যাকচুয়ালি সালামি তো বড় কথা না, এটা একটা সুন্দর রেওয়াজ। তাই যার যেটুকু সাধ্য আছে ওইটুকু দিয়ে এই রেওয়াজটা ধরে রাখা উচিত, কারণ ঈদের দিন এটাই সবচেয়ে আনন্দের মুহূর্ত থাকে, সালামি দেওয়া নেওয়ার ব্যাপারটা। এইদিকে সন্ধেবেলা আবার সবাইকে একটু হালকা নাস্তা দেওয়া হলো। আর আমার বোনের ছেলে তো সারাদিন সালামি নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ছে, জামা কাপড় সব খুলে ফেলছে। আর আমাদের ঈদের দিন এই জিনিসটা না খেলে সবার হবেই না। আমরা সব বোন বাবিরা, আমার বড় ভাই, আমরা এক রুমে খাচ্ছি, আর আমার বোনের হাজব্যান্ডরা আর বাচ্চারা অন্যান্য রুমে খাচ্ছে। এই আইসক্রিমটা আমার ছোট বোনের হাজব্যান্ড তার পক্ষ থেকে আমাদের সবাইকে খাওয়াচ্ছে, এর জন্য তাকে ধন্যবাদ। ঈদ অথবা অন্যান্য যে কোনো ওকেশন আসলে আমাদের এই আইসক্রিম খেতেই হবে, না হলে আমাদের হবেই না। ঠান্ডাই থাক আর গলা ব্যথাই থাক, যেটাই থাকুক না কেন, আইসক্রিম খেলেই আমরা খুশি থাকি। আর যেহেতু এবার কোথাও যেতে পারছি না, তাই আমাদের প্রতিদিনই একটা না একটা আইসক্রিম খেতেই হবে। এর জন্য আমাদের বাড়ির পাশের দোকানদারকে বলে রাখছি বেশি করে আইসক্রিম এনে রাখার জন্য, যাতে আমরা যখন খুশি তখন এনে খেতে পারি। এই আইসক্রিম না খেতে পারলে মনে হয় যেন আমাদের কোনো উৎসবই জমে না, তাই এটা আমাদের মাস্ট বি, খেতে হবেই। আইসক্রিম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার বড় ভাই বলতেছিল যে ক্যারাম খেলবে, এর জন্য ক্যারামের ব্যবস্থা করা হলো। সবাই বাইরে এবার ক্যারাম খেলার জন্য প্রস্তুত। আমার ভাই, ভাইয়ের ছেলে, সেজ বোনের হাজব্যান্ড প্লাস ছোট বোনের হাজব্যান্ড, তারা ক্যারাম খেলছে। আর আমার বোনের মেয়ে সারাদিন সালামি নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ছে, ও শুয়ে শুয়ে এখন রাতের খাবারটা খাবে, ওর আম্মু খাওয়ায় দিচ্ছে। আর আমার অন্যান্য বোনেরা প্লাস ভাবিরা গল্প করছে। আর আমাদের ঘরের তো হজবরল একটা অবস্থা হয়ে আছে। সকালে ছিল এক রূপ, এখন বাড়িঘরের অবস্থা হয়েছে আরেক রূপ। এই যে ক্যারাম খেলছে আমার দুই বোনের হাজব্যান্ড একসাথে, আর আমার ভাই, ভাইয়ের ছেলে একসাথে। দেখা যাক কারা জিতে। ছেলেদের ক্যারাম খেলা শেষ, এবার আমার বোনেরা প্লাস আমার বড় ভাই একসাথে খেলবে। আমার মেজ বোন আর আমার বড় ভাই এক দল, আর আমার ছোট বোন আর আমার সেজ বোন এক দল। এখন ওরা আবার খেলছে। ক্যারাম খেলতে আসলে ভালোই লাগে। ঈদের দিন সবার রিচ খাবার খেয়ে এখন আর কারো মাংস পোলাও খেতে ইচ্ছে করছে না। এর জন্য ঈদের পরের দিন অর্থাৎ দ্বিতীয় ঈদের দিন সবার মন চেয়েছে একটু ভিন্ন কিছু খেতে। যেহেতু আমার ছোট বোন, আমার বড় বোন ঈদের দিন আর তাদের বাসায় যায়নি, আমাদের বাসায় ছিল, তাই আমার সেজ বোনের হাজব্যান্ড দ্বিতীয় ঈদের দিন সকাল সকাল বাজার থেকে পুঁই শাক, পাট শাক, ঢেঁড়স নিয়ে আসছে। আর আমার বড় বোন এই টাইম ফুল গাছগুলো ঈদের দিন তার বাসা থেকে নিয়ে আসছিল আমাদের বাসায়। দ্বিতীয় ঈদের দিন সকালবেলা আমরা বোয়া ভর্তা খাচ্ছি। সকাল না, ঠিক সকালের খাবারটাই দুপুরে 1টা বাজে খাচ্ছিলাম আমরা।
টাইমটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, কারণ ঘুম থেকে একটু লেট করে সবার উঠা হয়েছে। যেহেতু ঈদের দিন অনেক রাত পর্যন্ত আমরা সজাগ ছিলাম এর জন্য। আর দুপুরের খাবার আয়োজন করা হয়েছিল পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে, পাট শাক দিয়ে, ডাল দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে একটা ডাল, সেটা আমার ছোটো ভাবি করছে। আর হইছে ঢেঁড়স ভাজি, আর ঈদের দিনের গরুর মাংস ছিল। এই তো এইগুলো। দ্বিতীয় ঈদের দিন আবার আমাদের আইসক্রিম পার্টি, সবাই আবার আইসক্রিম খাচ্ছি। যার যে আইসক্রিম মন চাইছে সেটাই খাচ্ছে, কেউ কোন খাচ্ছে, কেউ ইগলো খাচ্ছে, যার যেটা মন চেয়েছে সেটাই খাচ্ছে। আর আমার বোনের মেয়েকে একটু আইসক্রিম খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও তেমন চয়েস করতেছিল না। আর আমার বোনের ছেলে তো আমার ভিডিওতে আসার জন্য পাগল, সে বলছে ওরা আইসক্রিম খাচ্ছে, এটা ভিডিও করার জন্য এখন আমাকে দেখাচ্ছে। আমার আইসক্রিম শেষ, এখন আমার ভিডিও করতে আসছো? আইসক্রিম খাওয়ার পর আমরা এবার ফুচকা খাবো। এর জন্য ফুচকার সব আয়োজন রেডি করছি। ফুচকার সব মশলাই আমাদের ঘরে ছিল, এখন জাস্ট ঘুগনির সাথে এগুলো সব মাখায় নেওয়া হবে। আমার বড় বোন এখন সবগুলো উপকরণ এক এক করে ঢেলে নিবে। আগে ঘুগনিগুলা বেড়ে নিচ্ছে সব। আর বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, এর জন্য ওদের জন্য ঝাল ছাড়া একটু মাখানো হবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবে, সাথে বোম্বাই মরিচ আছে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই একটু বোম্বাই মরিচ কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি, আর যার লেবু লাগবে লেবু নিয়ে খাবে, এটা এখানে দেওয়া হবে না, কারণ অনেকে আছে টক খায় না। এইদিকে আমাদের প্রিন্সেসটা তো মোবাইল ছাড়ছেই না, সারাক্ষণ ওর হাতের মধ্যে মোবাইল থাকবেই। এবার সব ধরনের মশলা এক এক করে আমার বড় বোন দিয়ে দিচ্ছে। দেন এটাকে ভালো করে মাখানো হবে, এরপর ফুচকার মধ্যে দিয়ে খাওয়া হবে। ফুচকাটাও ঈদের একটা পার্ট, এটাও না খেলে ভালো লাগে না। যেহেতু ঈদের দিন অনেক খাবার খাওয়া হয়, এর জন্য এটা আমরা ঈদের দিন আয়োজন করি না, এটা পরের দিন কিংবা তারপরের দিন এটার আয়োজন করি, না হলে পেটের সমস্যা হতে পারে, তাই পরের দিনই আমরা রাখি এটার আয়োজন। আর এটা হচ্ছে আমার মেক করা টক, যেটা আমি চাঁদ রাতের দিন বানায় রাখছিলাম। এদিকে আমার ছোট বোন এখন সবগুলো উপকরণ ভালো করে মাখাবে। ও এই কাজটা খুব ভালো পারে করতে, এমনভাবে মাখায় বলার বাইরে। ওর মাখানো দেখলে যে কারোরই খেতে ইচ্ছে করবে। অ্যাকচুয়ালি মাখাতেই অর্ধেক মজা, এটা সত্যি, কিন্তু আমার কেন যেন এত মাখাইতে ইচ্ছে করে না। এই কাজটা সবসময় ওই করে, সেটা ভর্তাই হোক, এই ঘুগনিই হোক, মানে যে কিছুই হোক, ও অনেক মাখায়। ওর এই ঘুগনি মাখানো দেখে মনে পড়ে গেল আমার ছোটো ভাইয়ের মুড়ির ভর্তা মাখানোর কথা। ও মুড়ির ভর্তা এমনভাবে মাখায়, মানে অর্ধেক পিষে ফেলে মাখানোতেই। তবে আমার ছোটো ভাইয়ের হাতের মুড়ির ভর্তা মাখানো খুবই মজা, এটা মিস করি আমরা। এই যে আমার বড় বোন টক ডালছে, যার টক লাগবে নিয়ে খাবে। এবার ফুচকাগুলো একটু মাঝখানে ফুটো করে দিবে, আর ঘুগনি বড় হবে, আর আমরা মজা করে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার সময় 2-3 জনে মিলে হাত না লাগালে অনেক লেট হয়ে যায়। দেন একজন ফুচকা বানালে ওইটা পুতায়ও যায়, খেতে ভালো লাগে না। এর জন্য একজন ফুটো করে দিলে আরেকজন এটার মধ্যে ঘুগনি ভরে দিলে খুব তাড়াতাড়ি হয়, সবাই একসাথে খাওয়া যায়। এর জন্য আমার বড় বোন ফুটো করে দিচ্ছে, আর আমার ছোট বোন ঘুগনি ঢুকিয়ে দিচ্ছে, আর এক এক করে সবাইকে দেওয়া হচ্ছে। আমাদের এই ফুচকার দোকানের ফুচকা খেতে বড় বড় 2জন ফ্রি কাস্টমার আসছে, যারা খাবে কিন্তু কোনো টাকা বের করবে না, অর্থাৎ ফ্রিতে খাবে। তারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে ফুচকা খাওয়ার জন্য। তারা হচ্ছে আমার বোনের ছেলেরা। এরা 2টা চেয়ার নিয়ে আসছে, সুন্দরভাবে বসে রয়েছে। তারা খুবই এক্সাইটেড ফুচকা খাবে, আর আমাদের বলবে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ফুচকার অ্যারেঞ্জমেন্ট করতে অনেক সময় লাগে। ফুচকা এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাই লাইক করে।
ফাইনালি ফুচকা বানানো কমপ্লিট। এবার আমরা সবাই ফুচকা খাবো, বাচ্চাদেরকেও দেওয়া হবে। যার টক লাগবে সে নিয়ে খাবে, যার লাগবে না নেবে না। এটা বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছে, ওদের অল্প পরিমাণে টক দেওয়া হচ্ছে, যেহেতু বাচ্চা মানুষ টক বেশি না খাওয়াই ভালো। আমার ছোট বোন ফুচকা খেয়ে এবার মজা পাচ্ছে না, কারণ ওর আমার টকটা পছন্দ হয়নি, যেহেতু আমি চিনি দিচ্ছি টকের মধ্যে। কিন্তু আমাদের সবারই এই টকটা খুবই ভালো লাগছে। এইদিকে আমার সেজো দুলাভাইও খুব এনজয় করে ফুচকা খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে, খুবই মজা পাইছে আমার দুলাভাই। বাচ্চারাও খুব মজা পাইছে। আমার বোনের ছেলেরা তো ফুচকা খেয়ে বারবার শুধু লাইক দিচ্ছে, মানে ওদের কাছে খুবই ভালো লাগছে। আর বলছে ওদের জন্য আলাদা মশলা বানানো হয়েছে, অথচ ওরা বলছে ওদের নাকি ঝাল কম লাগছে। এইদিকে আমার বড় বোনের ছোট মেয়ে তো আসতে পারছে না ফুচকা খাওয়ার জন্য, কারণ ও আমার ছোট ভাবিকে আবার মেহেদি পরায় দিতেছে। আমি চাঁদ রাতে দিন এক হাতে মেহেদি পরায় দিছি, অন্য হাতে আমার বোনের মেয়ে পরায় দিচ্ছে। আর বারবার আমার ছোট ভাবি ও আমার বোনের মেয়ে বলছে ওদের জন্য ফুচকা রাখার জন্য। তো আমরা আগে খেয়ে নিই, দেন ওদেরকে দেব। আর আমার বোনের ছেলে তো লাইক দিতে দিতে শেষ করে ফেলছে, মানে অনেক মজা হয়েছে ওর কাছে। এদিকে ওর বোন দুষ্টুমি করতেছে, ও ওকে বিরক্ত করছে, ও খেলা করছে আর আমার ছোট বোনের সাথে ঝগড়া করার জন্য আসতেছে। ও সুন্দরভাবে ঝগড়া করতে পারে, কিছুক্ষণ পর পরই ও যায় আবার আসে আমার বোনের সাথে ঝগড়া করার জন্য। মাথা বাঁকায়া কিভাবে যে ঝগড়া করে বলার বাইরে। মানে ডিজিটাল সময়ের বাচ্চারা এত ডিজিটাল বলার বাইরে। এই যে মোবাইল ওর কাছে থাকবেই, সারাক্ষণ মোবাইল নিয়ে টিপাটিপি করবে আর কানের মধ্যে দিয়ে রাখবে। যখন হাত ব্যথা করে তখন মোবাইলটা রেখে দেয়। এই যে সারাক্ষণ মোবাইল নিয়ে হাঁটবে আর এরকম করে ফরমায়েশ জারি করবে, এক একজনের কাছে এক একটা কিছু ছুঁড়া দিবে। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে এটাও বুঝতে পারে যে মোবাইলের চার্জ শেষ, চার্জ দিতে হবে। মোবাইলে আলো না আসলে ও বুঝতে পারে চার্জ শেষ। এরকম করে ও হাঁটবে আর মোবাইল করবে, মনে হয় যেন কত কথা বলতেছে আর কত কাজ করে ফেলছে। এক হাতে মোবাইল, অন্য হাতে ওর কাজ চলবে। এরকম করে কিছুক্ষণ সময় আমরা ওর এই দুষ্টুমি দেখলাম সবাই বসে বসে। আর আমরা এক একজন এক এক কিছু বলছি, ও সেইগুলোও শুনছে মনোযোগ দিয়ে, দেন মোবাইলও করছে। যখন হাত ব্যথা হয়ে যাবে তখন ও সুন্দরভাবে মোবাইলটা রেখে দিবে। এখন সবাইকে সালাম দিচ্ছে, সালামি নেওয়া শেষ, এখন সালাম দিচ্ছে, মানে উল্টা কাজ ওর। এই যে হাত ব্যথা করছে, এখন মোবাইল রেখে দিচ্ছে, মানে ওর মোবাইলে কথা বলা কমপ্লিট, এটাই ও বুঝাচ্ছে। এবার আমার এক বোন আবার আমাদের 7 আপ খাওয়াচ্ছে, আমাদের এই প্রিন্সেসের আম্মু খাচ্ছি আমরা। বড় বোন আবার ঈদের দিন খাওয়াইছে, মানে এক এক দিন এক একজনে এক এক কিছু খাওয়াচ্ছে আর আমরা খাচ্ছি। এভাবে করে আমরা আমাদের ঈদের দ্বিতীয় দিনটা বাসাতেই কাটালাম। এবার ঈদে আমরা কোথাও ঘুরতে বের হইনি, এর জন্য বাসাতেই সবাই খেলাধুলা করে খাওয়া দাওয়া করে সময় কাটাচ্ছি। এভাবে করে আমাদের ঈদের দিনগুলো কাটালাম। আমাদের এই ছোট্ট পরীটা আবার মোবাইল নিয়ে বসে গেছে, ও মোবাইলে কথা বলছে, মনে হয় যেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। ওর মামুনি যখন কাজ করে তখন ওর হাতে মোবাইল দিয়ে ও কাজ করে, যার কারণে ও মোবাইলে ইউজ টু হয়ে গেছে, এখন ওর থেকে মোবাইল নেওয়াই যায় না। আমার মতে এটা ওর জন্য একটা ব্যাড ইফেক্ট, তাই ওর বাবা মায়ের উচিত ওকে মোবাইল না দেওয়ায় অভ্যস্ত করা, না হলে ভবিষ্যতে খুবই খারাপ হবে। যেহেতু 2 ভাই বোনই মোবাইলে আসক্ত, এর জন্য বাসায় 2 ভাই বোনই মোবাইল নিয়ে ঝগড়াঝাটি লেগে যায়। ওর ভাই আসছে ওকে পাপি দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আমার ঈদের কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।